সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। বিএনপি প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টি, এরকম একটি খবর প্রকাশিত হয়েছে জাগো নিউজ 24-এ। চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। চাঁদপুর ৩ বিএনপিকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানালো জাতীয় পার্টি। খবরটির বিস্তারিত বলছে, চাঁদপুর ৩ সদর হাইমচর আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছে জাতীয় পার্টি। রোববার ২৫ জানুয়ারি চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় এই সমর্থনের ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চাঁদপুর সদর পৌরসভার আহ্বায়ক সিরাজুল ইসলাম শিরু মিজি। সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় পার্টি এই সিদ্ধান্ত নিয়েছে। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিতভাবে কাজ করলে চাঁদপুর ৩ আসনে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন সম্ভব হবে। অনুষ্ঠানে জাতীয় পার্টির জেলা ও পৌর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জাতীয় পার্টির এই সমর্থনের ফলে চাঁদপুর ৩ আসনের নির্বাচনী সমীকরণের নতুন হিসাব যুক্ত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো ও আগ্রহব্যঞ্জক হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য জাতীয় পার্টির এই সমর্থন পজিটিভ। এতে আমরা ভোট বেশি পাবো। আমরা সবাই মিলে যেন চাঁদপুর গড়তে পারি, এর জন্য সবার সহযোগিতা দরকার। তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী হবে, এজন্যই অনেক দল আমাদের সমর্থন জানাবে। তো চাঁদপুর ৩ আসনটি হয়তো বাংলাদেশের যে নির্বাচনী আসনগুলো রয়েছে তার মধ্যে একটি, তবে এর ভিন্ন একটি অর্থ আছে কিংবা প্রভাব বলতে পারেন, যেটি নির্বাচনে পড়ার সম্ভাবনা রয়েছে। সেটা হলো, জাতীয় পার্টি আমরা এ পর্যন্ত দেখছি তারা একলা চলো নীতিতে, অর্থাৎ তারা কোনো জোটের সাথে যায়নি, যদিও তাদেরকে তাদের বিরোধী রাজনৈতিক সব দলই তাদেরকে স্বৈরাচারের দোসর বলে সম্বোধন করে থাকে। তো এরকম একটি প্রেক্ষাপটে চাঁদপুরে ৩ মতো একটি আসনে জাতীয় পার্টি বিএনপিকে সমর্থন দেওয়াটা এটি অনেক গুরুত্ব বহন করে। তো এর মাধ্যমে অর্থাৎ বিএনপির প্রতি জাতীয় পার্টির এক ধরনের সফট যে মনোভাব সেটি প্রকাশিত হয়েছে, এবং এটি অন্যান্য আসনে কীরকম প্রভাব পেলে কিংবা আগামী যে কয়েকদিন সময় এখনও বাকি রয়েছে সেখানে নাটকীয় অনেক কিছুই হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্ততপক্ষে এই ঘটনাটি তার ইঙ্গিত দিচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায়। ভোটের হিসাব সত্যি অনেক বলা হয়ে থাকে নাটকীয় এবং জটিল। শেষ পর্যন্ত আমরা জানি না যে কি হবে বা কী হতে পারে। তো আমরা সকলেই শেষ পর্যন্ত অপেক্ষায় থাকবো, দেখি নাটকীয় আর কিছু ঘটনা ঘটে কিনা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।